নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত একটি সরকারি চাকরির আপডেট। তোমরা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, অবশেষে তোমাদের কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। 2026 সালে অঙ্গনওয়াড়ি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তোমরা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, এখানে কিন্তু দু ধরনের পোস্টে নিয়োগ করানো হবে। প্রথম পোস্টটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, যাকে অঙ্গনওয়াড়ি হেল্পার বলা হয়, এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যাকে অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়। তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাটি থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি এখানে তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অনলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, বয়স সীমা কি প্রয়োজন এখানে আবেদনটি করবার জন্য, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রতি মাসে, এখানে লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস কি থাকছে, তোমরা লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, এই সমস্ত কিছুই আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের আজকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখো ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যাকে সংক্ষেপে WCD বলা হয়, এখানের তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট মানে ওমেন ক্যান্ডিডেটদের নিয়োগের জন্য। এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট তোমরা যারা আছো তারাই কিন্তু আবেদনটি করতে পারবে। সারা ভারতবর্ষ জুড়ে 4767টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে দুটো পোস্ট রয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। এবারে আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হচ্ছে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আবার এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী SC ST এবং OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। বিস্তারিত জানতে হলে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে সেটা চেক আউট করতে হবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো, তাহলেই তুমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 মাধ্যমিক পাশ হয়ে থাকলে তুমি আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। আবেদনটি করবার পর লিখিত পরীক্ষায় কি কি সিলেবাস থাকছে যদি জানতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা তোমাদের সঙ্গে লিখিত পরীক্ষার সমস্ত সিলেবাস নিয়ে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাবার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর সংখ্যায় ডিসকাউন্ট। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের টাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টটি কিন্তু ভেরিফিকেশন করা হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের টাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে তোমাদের বিভিন্ন প্রশ্ন করা হবে।
ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষায় তোমরা লিখিত পরীক্ষায় পাশ করবে, প্রত্যেকটা চাকরির পরীক্ষার যে ইন্টারভিউর জন্য তোমরা কল পাবে, প্রত্যেকটা ইন্টারভিউতেই কিন্তু তোমাদের সাহায্য করবে এই বইগুলো। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে যারা পাশ করে যাবে, তোমাদের এবার ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কি কি অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে আমরা বলে দিচ্ছি, একটু দেখে নাও। আচ্ছা, তোমরা যখন এখানে আবেদন করবে, তোমাদের কিন্তু রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের সিগনেচারটাও কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবার দেখে নাও, তোমরা যদি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সুযোগ পাও, তোমাদের কি কি ডকুমেন্টগুলো লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। তোমাদের আধার কার্ড লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি তোমাদের লাগবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের 2 কপি কিন্তু জেরক্স করে সঙ্গে রাখবে এবং একটার মধ্যে কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে রাখবে, কারণ প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই ভেরিফিকেশান করা হবে। এরপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের লিস্ট কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। সেখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। এবারে দেখো, এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে। তার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবে। তোমরা লগ ইন করবার জন্য আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপর আবেদন ফর্মটি তোমরা লগ ইন করে নেবে। সুন্দরভাবে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট দেখে তোমরা কিন্তু আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবে, নির্ভুলভাবে ফিল আপ করবে। এখানে কিন্তু তোমাদের একটি আবেদন মূল্য জমা করতে হবে, যেহেতু এখানে লিখিত পরীক্ষা হবে। দেখে নাও এখানে কত টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে। এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এবং এসটি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে। তারপর দেখো, তোমরা কিন্তু আবেদন ফর্মটা ফাইনাল সাবমিট করে দেবে এবং আবেদন ফর্মটির 1 কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রাখবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান যেদিন হবে সেদিন কিন্তু তোমাদের এটা লাগবে। প্রত্যেকটা জেলাভিত্তিক এবং প্রত্যেকটা ব্লক ওয়াইজ এই নিয়োগটি হচ্ছে। সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা এবং তোমার ব্লকের নামটা কমেন্ট করে জানাও। আমরা তোমাদেরকে তোমার জেলার জন্য আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করে দেবো। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও আর সবার মাঝে আজকের এই আপডেটটা শেয়ার করে দিও, যাতে এই চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই আপডেটটা পৌঁছে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।